ইয়া কাবিরু ইয়া আকবারু ইয়া মুতাকাব্বিরু ৪১ বার পাঠ করে ফু দিলে কি হয়? আমি আবার বলছি, ইয়া কাবিরু ইয়া আকবারু ইয়া মুতাকাব্বিরু ৪১ বার পাঠ করে ফু দিলে কি হয়? খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি। আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে উপকৃত হবেন আমি বলে দিচ্ছি। বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। আর যদি টেনে টেনে কেটে কেটে দেখেন, অনেক জায়গা বাদ পড়ে যাবে, সঠিক নিয়মে আপনি আমলটি করতে পারবেন না। চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যাক। আমলের শুরুতে উত্তমভাবে পবিত্রতা অর্জন করতে হবে। এরপরে উত্তম পোশাক পরিধান করে নির্জন একটি জায়গায় আপনি বসবেন। এরপর আমলের দিকে মনোযোগ নিয়ে আসবেন। যখন দেখবেন আমলের দিকে মনোযোগ চলে আসছে, এরপরে জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। হায় আল্লাহ, জীবনের সমুদায় গুনাহ খাতাগুলো মাফ করে দিয়ে অন্তরকে পাক পবিত্র বানিয়ে দিন। যত ধরনের অন্যায় অপরাধ করেছি, ছোট বড়, দিনে রাতে, প্রকাশ্যে গোপনে, সব ধরনের অন্যায় অপরাধ আপনি ক্ষমা করে দেন, অন্তরকে পাক পবিত্র বানিয়ে দিন। এরপর ৩ বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন ইস্তেগফার এবং দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে, এরপরে নাম পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, রব্বে কারীম এমনিতে তো খুশি হয়ে যান তার নাম যদি আপনি পাঠ করেন। আপনার সকল ধরনের চাওয়া পাওয়া পূরণ করে দিবেন যদি তার নাম পাঠ করতে পারেন। তাই আল্লাহ রাব্বুল আলামিনের নাম আপনি পাঠ করুন, দেখবেন সকল চাহিদা পূরণ হয়ে যাবে। রব্বে কারীম খুশি হয়ে যান, আনন্দিত হয়ে যান তাকে যদি আপনি ডাকতে পারেন, তার নামের জিকির করতে পারেন। রব্বে কারীম বলেন, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা আমাকে ডাকার সাথে সাথে আমি উত্তর দিই। দেখুন, দুনিয়াতে যদি আপনি অভিভাবক হয়ে থাকেন, পিতা বা মাতা, আপনাকে যদি আপনার সন্তান ডাকে মা বলে, বাবা বলে, আপনার হৃদয়টা জুড়িয়ে যায়। তেমনি রব্বে কারীম খুশি হয়ে যান তার নাম যদি আপনি পাঠ করতে পারেন, তাকে যদি রাখতে পারেন। তো এই ছোট থেকে ছোট বিষয়, ছোট থেকে ছোট জিনিস রব্বে কারীমের কাছে আপনি চাইবেন, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করেছে। প্রিয় ভাই বোনেরা, আমলটি যখন করবেন, আমলটি করে যখন ফলাফল দেখবেন, ফলাফল পাবেন নিজ চোখে, তখন আপনি এত আনন্দিত হয়ে যাবেন, আপনার চেয়ে আনন্দের আর কেউ থাকবে না। আপনি প্রত্যেক দিন ৩-৪ বারের বেশি এই আমলটি করতে চাইবেন। একবার আমলটি করে দেখুন না কি হয়। প্রিয় ভাই বোনেরা, এভাবে যখন ইস্তেগফার দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে, নাম পাঠ করবেন। পরবর্তীতে কি কি করবেন বলে দিচ্ছি, আগে নামটি বলে নেই। নামটি পাঠ করার পূর্বে রব্বে কারীমের কাছে বলবেন, আল্লাহ আপনার শরণাপন্ন হয়েছি, আপনি আমার আমলকে, আমার সময়কে কবুল করুন। যে সমস্যা সমাধানের জন্য আমলটি করতেছে সেই সমস্যা আপনি সমাধান করে দিন। এভাবে বলে তারপরে আপনি নাম পাঠ করবেন। আমি নামটি বলে দিচ্ছি, ইয়া কাবীরু ইয়া আকবারু ইয়া মুতাকাব্বিরু, ইয়া কাবীরু ইয়া আকবারু ইয়া মুতাকাব্বিরু, ইয়া কাবীরু ইয়া আকবারু ইয়া মুতাকাব্বিরু। এবার যখন পাঠ করা হয়ে যাবে, এরপর একটু ফু দেবেন। তারপর আপনি আবারও পাঠ করবেন, ইয়া কাবীরু ইয়া আকবারু ইয়া মুতাকাব্বিরু, ইয়া কাবীরু ইয়া আকবারু ইয়া মুতাকাব্বিরু, ইয়া কাবীরু ইয়া আকবারু ইয়া মুতাকাব্বিরু। পাঠ করা শেষ। তারপর আপনি মনে দরদ নিয়ে আবার পাঠ করবেন, ইয়া কাবীরু ইয়া আকবারু ইয়া মুতাকাব্বিরু, ইয়া কাবীরু ইয়া আকবারু ইয়া মুতাকাব্বিরু, ইয়া কাবীরু ইয়া আকবারু ইয়া মুতাকাব্বিরু। পাঠ করা শেষ। প্রিয় ভাই, কতবার? গুনগুন এভাবে ৪১ বার পাঠ করবেন, ৩টি ফু দেবেন। এরপরে সর্বশেষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে ৫ বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد যখন দুরূদ ইব্রাহিম পাঠ করে হয়ে যাবে এরপরে দুটি ফু দেবেন। প্রিয় ভাই আমলটি করা শেষ, কোন উদ্দেশ্যের জন্য আমলটি করলেন লজ্জা নেই, অবশ্যই আপনাকে জানতে হবে। আপনার শারীরিক যদি দুর্বলতা থাকে, শরীরে যদি শক্তি না পান, স্ত্রীর সামনে যান, স্ত্রী আপনাকে লজ্জিত করে, লজ্জা দেয়, শরম দেয়, স্ত্রীর সামনে আপনি দাঁড়াতে পারছেন না, একেবারে দুর্বল হয়ে পড়ছেন, দুর্বল হওয়ার কারণে দুশ্চিন্তা, পেরেশানি, হতাশার মধ্যে পড়ে গেছেন, কি করবেন? আপনাকে ভালোবাসেন আপনার স্ত্রী, আপনি কোনোভাবেই তার মন জয় করতে পারছেন না, এমত অবস্থায় এভাবে আমল করুন। রব্বি কারিমের কাছে বলুন, তার শরণাপন্ন হন, দেখবেন শরীরের মধ্যে শক্তি চলে আসবে। রব্বি কারিম আপনাকে শক্তিশালী করে দিবেন, দীর্ঘ সময় ধরে আপনি স্ত্রীর সহবাস করতে পারবেন, স্ত্রীকে আপনি তৃপ্তি দিতে পারবেন, দীর্ঘ সময় মিলন করতে পারবেন, স্ত্রী আপনার উপর একেবারে রাজি খুশি হয়ে যাবে, আপনাকে পাগলের মতো ভালোবাসবে ইনশাআল্লাহ, যদি আপনি তাকে সুখ দিতে পারেন, তৃপ্তি দিতে পারেন। প্রিয় ভাই বোনের, একটি কাজ আপনাকে করতে হবে, অসক্ত নামাজ আদায় করতে হবে, মানুষের কল্যাণে খেদমতে কাজ করবে, অবশ্যই আপনার জীবন সুখময় হবে, শান্তিপূর্ণ হবে ইনশাআল্লাহ।